বাংলাদেশের মিডিয়া একটি থার্ড ক্লাস মিডিয়া। বাংলাদেশে কোনো ভালো ছবি নির্মাণ হয় না, কোনো ভালো নাটক নির্মাণ হয় না। চলুন বাংলাদেশের অতীতের বিষয়গুলো আমরা জানি। বাংলাদেশে অতীতে নাটক যেগুলো হচ্ছিল সেগুলো খুবই মার্জিত নাটক ছিল এবং রুচিশীল নাটক ছিল। আমরা যদি লক্ষ্য করি হুমায়ুন আহমেদের নাটকগুলো, তাহলে আপনি দেখবেন যে সেখানে একটা গল্প থাকতো এবং গল্পটা অনেক হার্ট টাচিং হতো। গল্পের মধ্যে একটা রস থাকতো যেটা মানুষের হৃদয়ে ছুঁয়ে যেত। কোনো অশ্লীলতা থাকতো না এবং কোনো অশ্লীল দৃশ্যও থাকতো না। বর্তমানে যেটা হচ্ছে সেটি হচ্ছে অশ্লীলতা ছড়াচ্ছে, পোশাক দিনকে দিন আরো উচ্ছৃঙ্খল হচ্ছে, আর অ্যাক্টিং যেটা মানুষের যেটা একজন নায়িকা বা একজন নায়ক তার মূল হচ্ছে অ্যাক্টিং, অভিনয়গুলো তারা ফুটিয়ে তুলতে পারে না। এবং যেহেতু গল্পর কোনো লজিক ছাড়া গল্প তারা হচ্ছে প্রচার করছে, গল্পেতে কোনো টুইস্ট নেই, অথবা গল্পেতে আপনার হচ্ছে আগের দিনের মতো যেই সব নাটকগুলো আমরা দেখতাম যে হার্ট টাচিং হতো, মানুষের ইমোশন ক্যাপচার করতে পারতো, সেগুলো এখন নেই। আজকাল যেই সব নাটক হচ্ছে সেই সব নাটকে আপনি ম্যাক্সিমাম নাটকে দেখবেন অশ্লীলতা দিয়ে ভরা, এবং যেসব ডায়লগ আছে সেগুলো আপনি খেয়াল করবেন সেগুলো অশ্লীল ডায়লগ, এবং যেটা যুব সমাজকে আকৃষ্ট করছে নেগেটিভিটি দিয়ে। যেমন একটা এক্সাম্পল দেই, একটা নাটক বেরিয়েছিল ব্যাচেলার পয়েন্ট। এই ব্যাচেলার পয়েন্টে আপনি দেখবেন যে মানে একটা হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করা বা মানুষদেরকে বিনোদন প্রদান করা, কিন্তু এখানে ঠিকই ক্রিয়েটিভিটি ইউজ হচ্ছে, কিন্তু সেটা নেগেটিভ সেন্সে ক্রিয়েটিভিটি ইউজ করে বিনোদন দিচ্ছে, যেটা অবশ্যই যুব সমাজকে একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ যুব সমাজ তখন এটাকে একটা ট্রেন্ডিং হিসেবে দেখবে। এই অশ্লীলতাকে আপনি হচ্ছে চার দোকানে, ফ্রেন্ড সার্কেলে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে আলোচনা করবে, তখন এটা কিন্তু একটা বিশ্রী পরিবেশ তৈরি হবে। সুতরাং এখন আমাদের ইন্ডাস্ট্রিতে ওইভাবে কোনো গল্পকার নেই, ওইভাবে কোনো নির্মাতা নেই যারা হচ্ছে গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করবে।